হ্যালো বন্ধুরা, ইউটিউব থেকে টাকা ইনকাম করা যতটাই সহজ ঠিক ততটাই অডিয়েন্সদের বোঝানোটা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার। কারণ 2022 সালে আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হতে চান, যদি ইউটিউবে কাজ করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। যদি এইগুলো আপনি ফলো করে কাজ করেন 100% আপনি একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেউ টেনে টেনে দেখবে না। অধিকাংশই অডিয়েন্সরা ভিডিও টেনে দেখার কারণে হয়তো তারা কিছু বুঝতে পারে না, না বোঝার কারণে তারা উল্টোপাল্টা কমেন্ট করে। আর এখনও পর্যন্ত যদি আপনি এই পরিবারের নতুন সদস্য হয়ে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে পয়েন্টের কথা উল্লেখ করব, আপনি যখনই আপনার নতুন চ্যানেলে একটি ভিডিও তৈরি করবেন, হয়তো আপনি সেই ভিডিওতে উল্লেখ করবেন যে কিভাবে ভিউজ বাড়াতে হয় বা সাবস্ক্রাইবার বাড়াতে হয়। তো দেখুন, নতুন ক্রিয়েটররা যে মারাত্মক ভুলগুলো করে থাকেন, যার ফলে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব ভিউজ কিছুই আসে না। তো শুরু থেকে যদি আপনি ভিডিওতে বলে ফেলেন যে কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াতে হয় বা ভিউজ বাড়ানোর উপায়, যেহেতু আপনার নতুন চ্যানেল, তাই আপনি যখনই একটি ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওতে আপনি উল্লেখ করেছেন যে কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াতে হয়। তো আপনি তো একটি ভিডিও আপলোড করে ফেলেছেন অলরেডি, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নেই কেন? দর্শকরা কিন্তু এটাই কম্পেয়ার করবে। তো দর্শকরা কিন্তু দেখবে না যে আপনি এই ভিডিওতে কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শকরা দেখবে কি আপনার ভিডিওতে ভিউজ আছে কি না। যেহেতু আপনি ভিউজ নিয়ে কথা বলেছেন যে কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াতে হয়, তো আপনার নতুন ভিডিওতে শুরুতে হয়তো ভিউজ নাও আসতে পারে। তাই দর্শকরা আপনার ওই ভিডিওতে ভিউজ না দেখার কারণে কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে, অন্য কোনো ভিডিও দেখবে যে ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট হয়েছে। তাই অবশ্যই নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে এই ধরনের কথা আপনি উল্লেখ করবেন না বা এই ধরনের ওপরে আপনি ভিডিও তৈরি করবেন না। তো এবার বন্ধুরা, দ্বিতীয় পয়েন্টের কথা উল্লেখ করব। আপনি নেক্সট টাইম যখন একটি ভিডিও তৈরি করবেন, হয়তো সেই ভিডিওতে বলবেন যে নতুন চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন। ব্যাস, এই কথাটি বলার কারণে আপনার ওই ভিডিওটা আরও ডাউন হয়ে যাবে। কারণ আপনার নতুন চ্যানেল, আপনার নিজের চ্যানেলেই সাবস্ক্রাইবার নেই, আপনি অন্যের চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবেন? আপনি একটি ভিডিও যখন তৈরি করবেন, যখন আপলোড করবেন, তখন কিছু দর্শকদের সামনে হয়তো আপনার ভিডিওটা পৌঁছালো। এবার সেসব দর্শক যখন দেখবে যে আপনার ভিডিওতে ভিউজ নেই, তখন এমনিতেই কিন্তু আপনার ভিডিওতে দর্শকরা ক্লিক করবে না। আর এমনিতেই যখন দেখবে আপনার সাবস্ক্রাইব বাটনটা হাইড রয়েছে, তখনই কিন্তু দর্শকরা ধরে নেবে আপনার চ্যানেলটা খুবই নতুন চ্যানেল, তাই আপনার চ্যানেলে কখনোই দর্শকরা আসবে না। এবার দেখুন, আপনার নতুন চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার আপনি বাড়াবেন। আপনি কোনো ইউটিউব কোনো সেটিংসের কথা উল্লেখ করতে পারেন যে আপনার চ্যানেলটা কিভাবে সাজাবেন বা চ্যানেল আর্ট কীভাবে তৈরি করবেন, প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করবেন, থাম্বনেল কিভাবে তৈরি করবেন, ভিডিও কিভাবে এসইও করবেন, কিভাবে টাইটেল রিসার্চ করবেন, কিভাবে ট্যাগ ডেসক্রিপশন লিখবেন। আপনি যদি এর ওপরে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ, সাবস্ক্রাইবার সব কিছুই চলে আসবে। তাই সাবধান, আপনার নতুন চ্যানেলে যখনই আপনি ভিডিও আপলোড দেবেন, তখন কখনোই বলবেন না যে কিভাবে ভিউজ বাড়াবেন, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন। এগুলো আপনারা এড়িয়ে চলবেন, দেখবেন আপনার নতুন চ্যানেল কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে লাইক করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা অন করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।